হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি অস্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো ফাইনালি জগদ্ধাত্রী পুজো কিন্তু চলে এসেছে অ্যান্ড তোমরা যারা আগের আমার শর্টস দেখেছো তারা জানো যে আমি কিন্তু আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেটার কিন্তু অলরেডি একটা ক্লিপ দেখিয়েছিলাম যে পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। অ্যান্ড ফাইনালি পুজো যেহেতু চলে এসেছে আর আজকে যেহেতু শুভ ষষ্ঠী, তো সেই উপলক্ষে আমাদের সামনের মাঠে কিন্তু কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হবে আর সেটার জন্যই কিন্তু আমরা বাড়ির প্রত্যেকে এখন যাব। আমি প্রায় রেডি হয়ে গেছি, নিচে কাকিমুনিরাও রেডি হচ্ছে, আমার মাও রেডি হচ্ছে, তো সকলেই যাব। জানি না কতটা কি ব্লগ করতে পারবো। তো যাই হোক, আজকের দিনটা এনজয় করা যাক। আর তোমাদেরকে অবশ্যই আমার আউটফিটটা একটু পরে দেখাচ্ছি যে আমি আজকে আউটফিটে কি পরেছি। তো আজকে আমি পরছি এই পিঙ্ক কালারের স্যুটটা, যেটা আমি এবার দুর্গাপুজোয় নিয়েছি। আর এটা জাস্ট আমি দুদিনই পরেছি। একদিন আমার একটা কাকার মেয়ের বার্থডেতে পরেছিলাম আর একদিনকে দুর্গাপুজোয় পরেছিলাম, তো ভাবলাম এটাই আজকে পরে নেওয়া যাক। তো ওয়েস্টার্ন আজকে এ কারণেই পরিনি, কারণ আরও বেশ কয়েকদিন অনুষ্ঠান যেহেতু রয়েছে ওই কারণে অন্য দিন আমি ওয়েস্টার্ন পরবো। আজকে ভাবলাম এথনিকটাই পরি, তাই জন্য আজকে এথনিকটাই পরলাম। আর এই হচ্ছে আমাদের এবছরের পুজো প্যান্ডেল, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বাট উদ্বোধন হয়ে গেছে। আর আজকে কিন্তু স্টেজ পারফরমেন্স আছে অদিতি মুন্সির। আর এই দিকে মেলায় আসতে না আসতে রাজ আর দিয়ার বায়না শুরু হয়ে গেছে, ওরা জাম্পিংয়ের এটা চড়বে তাই। তো যাই হোক, ওদেরকে উঠিয়ে বললাম যে তোমরা চড়ো, আমি এখানে দাঁড়িয়ে আছি। কারণ বাচ্চা তো ছেড়ে তো রেখে কোথাও যেতে পারবো না, যতই বাড়ি কাছে হোক না কেন মেলায় হারিয়ে যাওয়ার ভয়টা সব জায়গাতেই থাকে। ওই কারণে বাচ্চাদেরকে চোখের আড়াল একদমই করছিলাম না। আর এইদিকে স্টেজে সাউন্ড সিস্টেমগুলো চেক করে নিচ্ছিল অদিতি মুন্সির টিম, আর সব কিছু অ্যারেঞ্জমেন্টও করে নিচ্ছিল। তো তার কিছুক্ষণ পরেই কিন্তু আস্তে আস্তে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছিল। আর আমরা অ্যাকচুয়ালি বসেই ছিলাম, আর সেদিন বেশ ভালো ক্রাউডও ছিল। বাট কিছুক্ষণ পরে আর বসতে ভালো লাগছিল না, তাই জন্য একটু সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রোগ্রামটা এনজয় করছিলাম। আর মেলাও ঘুরে দেখছিলাম, কারণ সবসময় গান শুনতে তো ভালো লাগে না, মেলায় গেলে পরে একটু মুখ না চালালে একদমই ভালো লাগে না। তাই যাই হোক, মেলায় টুকটাক যা খাবারের দোকান বসেছিল ওখান থেকে একটু বাদাম, ঘটি গরম এসব হ্যান্ডা ফ্যান্ডা নিয়ে আমরা একটুখানি প্রোগ্রামটা এনজয় করছিলাম। আর এটা হচ্ছে মানে যে এখন সম্বর্ধনা করছে, এটা হচ্ছে আমার সেজকা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমরা তো দেখলেই অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আমি প্রোগ্রামটাকে বসে বসে এনজয় করছিলাম। আর বেশ কয়েকদিন কিন্তু প্রোগ্রাম হয়েছিল, ভালো ভালো আর্টিস্টই এনেছিল, বাট কেন জানি না আমার আজকের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। তো কাদের কাদের এনেছিল অ্যান্ড কারা কারা এসেছিলো তোমরা কিন্তু আস্তে আস্তে ব্লগ এলে পরে তোমরা অবশ্যই দেখতে পাবে। নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিক্ষা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বিজয় গোসাইয়ের গরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ কষ্ট পুরো বিজয় গোসাইয়ের গরি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ কষ্ট পুরো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউন ফর নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।